সৌদি আরবে শ্রমবাজার নিয়ে বড় বড় দুর্নীতি প্রকাশ। এক এজেন্সির লাইসেন্স ব্যবহার করে অন্য এজেন্সি কর্মী পাঠাচ্ছে। আসসালামু আলাইকুম, জিসিসি নিউজ 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলুন তাহলে খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। খাবার সরবরাহ কথা বলে সৌদি আরবের 60 জন কর্মী পাঠিয়েছে রিক্রুটিং এজেন্সি ট্রাস্ট কর্নার ওভারসিজ, কিন্তু এই এজেন্সি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর অন্তর্ভুক্ত নয়। তারা রিক্রুটিং এজেন্সি পাবলিকের ওভারসিজের লাইসেন্স ব্যবহার করে কর্মীদের পাঠিয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে কর্মীরা প্রত্যেকে 4,70,000 টাকা খরচ করে সৌদি আরবে যান। কথা ছিল সৌদি আরবে পৌঁছাতে 3 দিনের মধ্যে কাজ মিলবে, বেতন হবে 1,500 থেকে 2,000 রিয়াল। কিন্তু 4 মাস পরেও এসব কর্মী কোনো কাজ পায়নি, উল্টো শারীরিক ও মানসিক নির্যাতন ভোগ করা হচ্ছে। এ ব্যাপারে বাংলাদেশ জনশক্তি ও কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমইটিতে অভিযোগ দিয়েছে বাংলাদেশে কর্মীরা যে 2 রিক্রুটিং এজেন্সি এইসব কর্মকাণ্ডের সাথে জড়িত। তারা কর্মীদের এই দুরবস্থার ব্যাপারে কোনো রকম দায় নিচ্ছে না, পরস্পরের উপর দোষ চাপাচ্ছেন তারা। কর্মীদের অভিযোগ, চলতি বছরের মার্চে সৌদি আরবে কাজ করতে যান নীলফামারী সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়া গ্রামের বাসিন্দা মাহি তাজ খান মর্ম। এ বিষয়ে তিনি রিক্রুটিং এজেন্সি ট্রাস্ট ওভারসিজ কর্মকর্তাকে 4,70,000 টাকা দেন। মর্ম জানালেন যে সৌদি আরবে যাওয়ার পর তিনি 17,000 রিয়াল বেতনে রেস্তোরাঁ কাজ পাবেন, কিন্তু সেই কাজ তো তিনি পেলেনই না, উল্টো যাওয়ার 1 মাস পর তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে তারা। এক পর্যায়ে এগুলো সহ্য করতে না পারে তিনি দেশে ফিরতে চান। সে সময় তাকে 15,000 রিয়াল মুক্তিপণ দিয়ে দেশে আসতে হয়, যা বাংলাদেশি টাকায় প্রায় 4,72,000 টাকা। দেশে এসে বিএমইটি বরাবর এ বিষয়ে অভিযোগ করেন তিনি। লিখিত অভিযোগে তিনি বলেন, সৌদি আরবে যাওয়ার পর জেদ্দার একটি বাসায় তাকে রাখা হয়, সেখানে প্রতিদিন দুবেলা ভাত ও ডাল দেওয়া হতো। এভাবে 1 মাস খাওয়ার পর আমার কাজ তারা বুঝিয়ে দেয়নি। একদিন হঠাৎ আমার বাসার সুপারভাইজার আমাকে তার রুম পরিষ্কার করতে বলে। আমি প্রতিবাদ করলে তিনি আমাকে গালাগাল ও শারীরিক নির্যাতন করেন এবং সুপারভাইজার আমাকে জানিয়ে দেয় যে আমি কাজ পাবো না। লিখিত অভিযোগে তিনি আরও বলেন, আমি দেশে ফিরতে চাইলে সুপারভাইজার আমার পাসপোর্ট ছিনিয়ে নেয় এবং 15,000 রিয়াল দাবি করে। বিষয়টি আমি আমার পরিবারকে জানাই। আমার পরিবারের পক্ষ থেকে ট্রাস্ট কর্নারের স্বত্বাধিকারী মিনহাজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্রুত এই সমস্যার সমাধানের আশ্বাস দেন এবং সুপারভাইজার আমার পরিবারের সঙ্গে যোগাযোগে 2-3 ঘন্টার মধ্যে একটি গাড়িতে করে আমাকে অন্য জায়গায় নিয়ে যায়। সেখানে উপস্থিত সবাই মিলে আমাকে গালাগাল ও শারীরিক নির্যাতন করে থাকে। তারা আমাকে বলে, এখন মুক্তি পেতে হলে 15,000 মুক্তিপণ দিয়েই মুক্তি পেতে হবে, না হলে তারা আমাকে পুলিশে দেবে। তিনি বলেন, এ ব্যাপারে এজেন্সি আমাকে কোনো সাহায্য করেনি, কোনো ব্যবস্থাও নেয়নি। আমি দেশে ফিরে আসার পর যখন ক্ষতিপূরণ চেয়েছি তখন তারা বলেছে ক্ষতিপূরণ দিতে পারবে না। তারা সেখানকার লোকদের সঙ্গে যুক্ত রয়েছে। তারা প্রলোভন দেখিয়ে অনেক কর্মীকে আটকে রেখেছে। তারা সবাই এই চক্র থেকে মুক্তি পেতে চায়। মর্মতাকে জানানো হয়েছে যে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাওয়া আরও যে 60 জন কর্মীকে এভাবে তারা আটকে রেখেছে। তারা না পাচ্ছে কাজ, না পাচ্ছে দেশে ফিরতে। তাদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করেছে প্রতিবেদক। তাদের একজন কুমিল্লা সদর বাসিন্দা মোহাম্মদ সচিব, তিনি বলেন, আমরা যখন দেশে থেকে আসি আমাদের বলা হয়েছিল তারা রেস্টুরেন্টে কাজ করবে, 10 ঘন্টা কাজ করবে, আমাদের বেতন 1,800 রিয়াল, কিন্তু 3 মাস যাবৎ বসিয়ে রেখেছে, কোনো কাজ দিচ্ছে না। যখনই আমরা কাজ চাই, প্রতিবাদ করি, তখন আমাদের উপর নির্যাতন শুরু করে, আমাদেরকে মারধর করে। নাম প্রকাশ না করে তারা বক্তব্যে বলেন, আমরা বাড়ি যেতে চাইলে আমাদের কাছে 15,000 রিয়াল তারা চায়। এখানে অন্য রিক্রুটিং এজেন্সি ট্রাস্ট কর্নারের ব্যাপারে খোঁজ নিতে চাইলে এই প্রতিবেদক জানতে পারেন যে এই রিক্রুটিং এজেন্সির কোনো লাইসেন্স নেই। প্রশ্ন হলো, যদি লাইসেন্স না থাকে তাহলে কিভাবে তারা বিএমইটি ছাড়পত্র পেল? এবং সেখানে বের হয়ে আসছে যে তারা অন্য এজেন্সির লাইসেন্স ব্যবহার করে এই সকল কর্মীদের পাঠিয়েছে। মূলত অবৈধভাবে এই কর্মীদেরকে নিয়ম ভেঙে বা অনিয়মের মাধ্যমে কর্মী পাঠানো হয়েছে। খবরটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের স্বার্থে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।